নমস্কার দর্শক বন্ধুরা, আজ এঁচোড় দিয়ে একটা সুন্দর বড়া করে দেখাবো। এখানে আমরা কিছু পরিমাণ আলু কেটে সেদ্ধ করে নিয়েছি, কিছু পরিমাণে এঁচোড় কেটে সেদ্ধ করে নেওয়া। আলু এবং এঁচোড়গুলো সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। এবার একটা বাটির মধ্যে সেদ্ধ করে নেওয়া এঁচোড়গুলো নিয়ে নিতে হবে। এঁচোড়ের সাথে সেদ্ধ করে নেওয়া আলুগুলো নিয়ে সবগুলোকে ভালো করে চটকে নিতে হবে। এঁচোড় এবং আলুগুলো ভালোভাবে চটকে নেওয়ার পর দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু এবং এঁচোড় সেদ্ধটাকে মেখে নেওয়ার পর দেখতে অনেকটা এরকম হবে। এবারেই সেদ্ধ করা আলু এবং এঁচোড়ের মধ্যে নিতে হবে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, কোচানো কাঁচা লঙ্কা, থেতো করে নেওয়া রসুন, পেঁয়াজ কুচি, এবার সবগুলোকে একসাথে চটকে চটকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানোর পর এর মধ্যে দিতে হবে বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার মেশানোর পর একটা কাঁচা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিতে হবে। এবার ডিমটাকেও খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে চটকে চটকে। এবার কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে একে একে এর মধ্যে বড়াগুলো সুন্দর করে সাজিয়ে ভাজার জন্য দিয়ে দিতে হবে। খুব ধীরে ধীরে মাঝারি আঁচে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। মাঝারি আঁচ থাকার কারণে বড়াগুলো ভাজতে একটু সময় লাগবে।
ঠিক এরকম লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এই বড়াগুলো ডালের সাথে খেতে খুব ভালো লাগে। স্ন্যাক্স হিসাবেও আপনারা বিকেলের খাবারে এটা খেতে পারেন। এটা খেতে খুব সুস্বাদু। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এই বড়াটা, আর অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আমাদের এই সাধারণ রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।